আমার মনে হয় কোনো জায়গায় যাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা, মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা, মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা। আমার তৃণমূলের মধ্যে আদি নম্বর দ্বন্দ্ব লোকসভা নির্বাচনে যেন অস্বস্তি বাড়াচ্ছে। দলের প্রতিষ্ঠা দিবসের দিনই কুণাল ঘোষের মন্তব্যকে কেন্দ্র করে উদ্বেগ আরও বেড়েছে। তিনি দলের সভাপতি সুব্রত বক্সিকে নিশানা করেছিলেন। তিনি বলছিলেন মমতা ব্যানার্জিকেও জেতাতে পারেননি সুব্রত বক্সি। খুব স্বাভাবিকভাবেই আর এখান থেকেই আদি নব্যের দ্বন্দ্ব আরও পরিষ্কার হয়েছে। এবার এই নিয়েই সাংবাদিকরা ফিরহাদ হাকিমকে প্রশ্ন করেন। তার উত্তরে ফিরহাদ হাকিম বলেন মমতা ব্যানার্জি শেষ কথা। তিনি আরও বলেন তৃণমূল একটা বড় দল, তাতে কোনো সমস্যা হলে সেটা আমরা নিজেরা মেটাবো। আর দলের সভাপতি হিসেবে সুব্রত বক্সির কাজই হলো সবাইকে বুঝিয়ে একসঙ্গে নিয়ে কাজ করা। মমতা ব্যানার্জির নেতৃত্বে সবাই একসঙ্গে কাজ করবে। তিনি আরও বলেন এখানে কাউকে কোনো চ্যালেঞ্জ দেওয়া হয়নি, অর্থাৎ তার ভরসা যে সেই মমতা ব্যানার্জি, সেটা আবারও বুঝিয়ে দিলেন। আসুন শুনি কি বলছেন ফিরহাদ হাকিম। আমার মনে হয় কোনো জায়গায় যাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা, মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা, মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা। লোকসভা নির্বাচনে কোনো সমস্যা নেই। একটা বড় দল থাকলে এগুলো সব হবে। এই তো আমি মিটিংয়ে বললাম যে আমাদের নিজেদের মধ্যে কিছু কিছু জায়গায় হতে পারে, সেটা আমরা নিজেরা মেটাবো। সেটা নিয়ে দ্বন্দ্ব কেন থাকবে? উনি পার্টির প্রেসিডেন্ট, উনি এই কাজটা করবেন। আমার যদি কোনো অন্যায় থাকে আমাকে ডেকে বলবেন উনি, এটাই তো স্বাভাবিক। দলের সভাপতি কি করবে? কাজ করবে না? তো এই কাজটাই তো তার, যে সবাইকে ডেকে বোঝানো, সবাইকে সংঘবদ্ধ রাখা, একসাথে রাখা, সবাই মিলে মমতা ব্যানার্জির নেতৃত্বে যাতে আমরা সবাই একত্রিত হই। সেটাতে এটার মধ্যে আপনারা অন্যায়টা কোথায় দেখছেন? কোনো চ্যালেঞ্জ হচ্ছিল না। আমার সাথে শুভদেরও কথা হয়েছে, ও খবরটা ঠিক মতন পাইনি। আমার মনে হয় কোনো জায়গায় যাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা। এর আগে তিনি মমতা ব্যানার্জিকে সান্টা ক্লজ বলে তুলনা করেছিলেন। ফিরহাদ হাকিম জানিয়ে দেন দলের রাশ কারো হাতে যাচ্ছে না, মমতা ব্যানার্জি শেষ কথা। আমাদের প্রতিনিধি সুজয় কি প্রতিবেদন তুলে ধরল, আসুন শুনি। তৃণমূল কংগ্রেসের মধ্যে আদি এবং নব্যের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব কোনো অংশেই কমছে না। এবং দলের প্রতিষ্ঠাতা দিবসেই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের মন্তব্য, আর যেটা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে আলোড়ন তৈরি হয়েছে। একেবারে তিনি নিশানা করেছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির দিকেই তিনি আঙুল তুলেছেন। তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো জননেতা, যিনি মুখ ছিলেন নন্দীগ্রামে, তাকেও জেতাতে পারেনি। এবং সূত্রের খবর, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লড়াই, সেই যে লড়াই যিনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে 2021-এর বিধানসভা যে লড়াই লড়েছিলেন, সমস্ত দায়িত্বে ছিলেন তৃণমূল কংগ্রেসেরই রাজ্য সভাপতি সুব্রত বক্সি। এবং তিনি সুব্রত বক্সিকেই নিশানা করেছেন। এবং অন্যদিকে এই বক্তব্য নিয়ে আমরা জানি যে বক্তব্য তিনি বলেছেন, সেটার মধ্যে আরও আদি এবং নব্যের যে দ্বন্দ্ব, সেটা বেড়ে চলেছে। এবং আমরা জানি যে কালকে রাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘক্ষণ দফায় দফায় বৈঠক করেছেন। যদিও সেই বৈঠকের পর এখন দেখার বিষয় যে আদি এবং নব্যের যে দ্বন্দ্ব, সেটা মেটে কিনা। এই যে আদি এবং নব্যের দ্বন্দ্বের যে পাল্টা বক্তব্য, তার পাল্টা বক্তব্য তো চলছেই। এরই মধ্যে ফিরহাদ হাকিম, বলা যেতে পারে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, তিনি আজকে বলেছেন যে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দলের শেষ কথা মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সুব্রত বক্সির পাশে দাঁড়িয়েছেন এবং মনে করা হচ্ছে যে তিনি কুণাল ঘোষের নাম না করে কুণাল ঘোষকেই একেবারে বার্তা দিলেন, সেটা তিনি একেবারে স্পষ্ট করলেন। এবং তিনি বললেন দলের রাশ এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই আছে। এবং তার এই মন্তব্যগুলো কোট আনকোট যদি বলা হয়, তাহলে এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এবং একদিকে যেরকম কুণাল ঘোষ, তিনি বারবার সুব্রত বক্সি, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিমের মতো সিনিয়র একেবারে হেভিওয়েট নেতা, তাদেরকে বারবার আক্রমণ করছেন। ঠিক পাল্টা আক্রমণও করছেন ফিরহাদ হাকিম, সুব্রত বক্সিও। এবং আজকের যে ফিরহাদ হাকিমের যে মন্তব্য, সেই মন্তব্য
একেবারে তাৎপর্যপূর্ণ। তিনি একেবারে স্পষ্ট করলেন, তিনি বারবার এর আগেও তিনি এই ধরনের মন্তব্য করেছেন যে দলের মুখ এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই আছে। আমরা জানি যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সম্প্রতি একটি বড় বৈঠক, সেই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি না থাকার পরই কুণাল ঘোষ সাংবাদিক বৈঠকে ক্ষোভ প্রকাশ করেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকার একটা দরকার ছিল। আজকে ফিরহাদ হাকিমের যে মন্তব্য যে দলের রাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই আছে এবং তিনি বললেন দলের শেষ কথা মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি কুণাল ঘোষকে নাম না করে ফের তিনি বার্তা দিলেন। এবং কালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বৈঠক, দীর্ঘক্ষণ বৈঠক, এই বৈঠকের পর এখন দেখার বিষয় এই আদি এবং নব্যের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব, এই যে বক্তব্য এবং পাল্টা বক্তব্য, এটা কবে থামে। এবং 2024-এর লোকসভা নির্বাচনের আগে যদি এই ধরনের মন্তব্য, পাল্টা মন্তব্য এবং আদি নব্যের দ্বন্দ্ব আরও বেড়ে যায়, তাহলে মনে করা হচ্ছে বিজেপি অনেকটা অ্যাডভান্টেজ পেয়ে যেতে পারে। তাহলে এই বক্তব্য থামাতে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো কড়া বার্তা দিতে পারে? এখন সেটাই দেখার বিষয়। প্রসঙ্গত আপনাদের বলি, 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের দিনই কার্যত প্রকট হয়ে ওঠে নবীন প্রবীণ দ্বন্দ্ব। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, প্রথম সারির নেতা ফিরহাদ হাকিম, কুণাল ঘোষের মন্তব্যে শোরগোল পড়ে যায়। কুণাল ঘোষ বলেছিলেন তৃণমূলের কিছু তথাকথিত সিনিয়র কয়েকজন মন্ত্রী একাধিক পদ নিয়ে বসে আছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় বিজেপি গালাগাল করার বিষয়ে আমরা 2-4 জন, ওনারা গোল গোল কথা বলে দায় সারেন, দল থেকে সব পেয়েছেন। যারা প্রতিহিংসার রাজনীতি করেন তাদের কেন সিনিয়ররা বলবেন না? তবে ফিরহাদ হাকিম সাফ বলছেন দলের রাশ কোথাও যাচ্ছে না, তা মমতা ব্যানার্জির হাতেই থাকছে। আসুন আপনাদের আরেকবার শোনাই কি বলেছেন ফিরহাদ হাকিম। আমার মনে হয় কোনো জায়গায় যাচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা, মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা, মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা। লোকসভা নির্বাচনে কোনো সমস্যা নেই, একটা বড় দল থাকলে এগুলো সব হবে। এই তো আমি মিটিংয়ে বললাম যে আমাদের নিজেদের মধ্যে কিছু কিছু জায়গায় হতে পারে, সেটা আমরা নিজেরা মেটাবো, সেটা নিয়ে দ্বন্দ্ব কেন থাকবে? উনি পার্টির প্রেসিডেন্ট, উনি এই কাজটা করবেন, আমার যদি কোনো অন্যায় থাকে আমাকে ডেকে বলবেন উনি, এটাই তো স্বাভাবিক। দলের সভাপতি কি করবে? কাজ করবে না? তো এই কাজটাই তো তার, যে সবাইকে ডেকে বোঝানো, সবাইকে সংঘবদ্ধ রাখা, একসাথে রাখা, সবাই মিলে মমতা ব্যানার্জির নেতৃত্বে যাতে আমরা সবাই একত্রিত হই সেটাতে। এটার মধ্যে আপনারা অন্যায়টা কোথায় দেখছেন? কোনো চ্যালেঞ্জ হচ্ছিল না। আমার সাথে সুবোধেরও কথা হয়েছে, ও খবরটা ঠিক মতন পাইনি। আমার মনে হয় কোনো জায়গায় যাচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা। আমার মনে হয় কোনো জায়গায় তৃণমূলের মধ্যে আদি নব্য দ্বন্দ্ব লোকসভা নির্বাচনে যেন একটা অস্বস্তি বাড়াচ্ছে, আর দলের প্রতিষ্ঠার দিনই কুণাল ঘোষের মন্তব্যকে কেন্দ্র করে উদ্বেগ আরও বেড়েছে। তিনি দলের সভাপতি সুব্রত বক্সীকে নিশানা করেছিলেন। তিনি বলেছিলেন মমতা ব্যানার্জিকেও জেতাতে পারেননি সুব্রত বক্সী। খুব স্বাভাবিকভাবেই আর এখান থেকে আদি নব্যের দ্বন্দ্বটা সামনে এসেছে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।